ওয়েলকাম বন্ধুরা, আজকে বন্ধু দেখুন চলে এসেছি রাসমেলা। আপনাদের ওখানেই তো অনেক জায়গায় রাসমেলা হচ্ছে। দেখছেন বন্ধুরা, আমি চলে এসেছি রাসমেলা, যেটা পশ্চিমবঙ্গে রাসমেলা বলে থাকি। আমি কিন্তু পশ্চিমবঙ্গে এখন নাই, মেলাটা এসেছি পশ্চিমবঙ্গের বাইরে। দেখাচ্ছি এখানে কীভাবে রাসমেলা উদযাপন করা হয়। বন্ধুরা, ভারতের মোট এখন 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। সেই 28টা রাজ্যের মধ্যে ছত্তিশগড় রাজ্য দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। দেখুন ইন্ডিয়ার ম্যাপ, এখানে আছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে, যেমন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, তেমন ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর। সেই রায়পুরের মধ্যে বেন্দ্রি নামক একটি গ্রামে এক নদী আছে, একটা নদী আছে, নদীর নাম হচ্ছে খারুন নদী। সেই নদীর ধারে দেখুন মেলা বসেছে। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, ম্যাপটা জুম করে দেখাচ্ছি। নদী প্রত্যেক বছর এখানে মেলা 2 থেকে 3 দিন করে মেলা হয়। এবছরও 3 দিন মেলা হচ্ছে। সেই মেলাতে আমি এসেছি, আপনাদের পুরো সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছি। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখছেন বন্ধুরা, এই নদীর পাশে মন্দির আছে, মেন মন্দির আছে এখানে শিব মন্দির। শিব মানে শঙ্করজির মন্দির আছে, মেন মন্দির শঙ্করজির মন্দির। দেখুন শঙ্করজির মন্দিরে দেখাচ্ছি বাইরের ছবিটা আপনাদের। দেখছেন বন্ধুরা, শঙ্করজি ভিতরে বসে আছেন, শঙ্করজির মূর্তি। এবং দেখুন মন্দিরে ঠিক ডান সাইডে আছে গায়ত্রী, গায়ত্রী দেবী। গায়ত্রী মানে যাকে আমরা বলি ওখানে বিন্দুবাসিনী বলি অনেকে। বিন্দুবাসিনী সিংহর উপরে বসে আছে বিন্দুবাসিনী দেবী। এবং মন্দিরের মেন মন্দিরের জাস্ট পিছনে দেখুন এখানে আছে জগন্নাথজির মন্দির। সুন্দর এখানে পরিবেশ কিন্তু খুব সুন্দর, নদীর ধারে সম্পূর্ণ এখানে সুন্দর, আবহাওয়াটা সুন্দর এবং অনেকে এখানে টুরিস্ট প্লেস ঘুরতে আসে। দেখছেন বন্ধুরা, এখানে আছে রাম লক্ষ্মণ সীতা হনুমানজি। দেখছেন রাম মন্দির এবং তার পাশেই জাস্ট পাশে আছে হনুমানজির মন্দির আছে। দেখুন এখানে আছে হনুমানজি, জয় বজরংবলী, জয় বজরংবলী। দেখছেন হনুমানজির মন্দির আছে। এবার দেখাচ্ছি বন্ধু মেলাতে। দেখুন মেলা সকাল থেকে রাত্রি 10টার মধ্যে এখানে মেলা চলছে। দেখছেন মেলাতে কিছু দোকান বসেছে এবং দেখেন বাচ্চাদের, দেখুন বন্ধুরা বাচ্চাদের খেলার জন্য দেখেছেন। আর এটা আছে ট্রেন গাড়ি। এই ট্রেন গাড়িতে বাচ্চারা বড় লোকেরা সবাই চড়তে পারে। এবং তার ডান পাশে রয়েছে আপনাদের বাচ্চাদের উপরে উঠে জাম্প করে নিচে পড়ে যাবে। এবং দেখাচ্ছি আপনাদের মেন আকর্ষণীয় বড়দের, যেটা হচ্ছে মেন নাগরদোলা। চলুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি নাগরদোলা। দেখুন ওইগুলো আছে, বাচ্চাদের উপরে উঠে যাবে সিঁড়িতে উপরে জাম্প করে নিচে পড়বে। দেখছেন বন্ধুরা, এটাও খুব বাচ্চাদের খেলার খুবই একটা সুন্দর গেম। বুঝছেন, সিঁড়ি দিয়ে উপরে উঠবে এবং পড়ে যাবে। এইবারে দেখুন বন্ধুরা, বড়দের এনজয়ের জন্য চালু হয়েছে নাগরদোলা। বন্ধুরা, আগেকের মেলা মানেই নাগরদোলা মেন ছিল, এখন নাগরদোলা অনেক জায়গায় কমে গেছে। এটা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে ব্রেক ড্যান্স পাশে। নাগরদোলা কিন্তু চড়তে অনেকে ভয় করে। আর এটা দেখছেন বন্ধুরা, এটা বাচ্চাদের, দেখছেন বাচ্চাদের নাচার জন্য। দেখছেন এটা আছে ছোট ছোট বাচ্চাদের গাড়ি, ট্যাক্সি রান করে। কত কি দেখছেন বন্ধুরা, কত কি বাচ্চাদের এনজয়ের জন্য জিনিস। এটা ব্রেক ড্যান্স। এই ব্রেক ড্যান্স হচ্ছে সাধারণত বড় লোকেরাই চড়ে, বাচ্চাদের এলাও নেই। এই বড় নাগরদোলা এবং ব্রেক ড্যান্স দুটো হচ্ছে বড়দের জন্য। কারণ বাচ্চারা নাগরদোলায় চড়তে একটু ভয়ও লাগবে এবং বিপজ্জনক। আর ব্রেক ড্যান্সও বাচ্চাদের বিপজ্জনক। এবার দেখা যাচ্ছে বন্ধুরা, দেখুন জুতো দোকান বসেছে, মেলায় অনেক কিছু দোকানও বসেছে। এখানে পরিবেশ সুন্দর। এটা কিন্তু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে বললাম না, ছত্তিশগড় রাজ্যে রায়পুর জেলার অন্তর্গত বেন্দ্রি নামক গ্রামে খারুন নদীর পাশে মেলা বসেছে। এখানে হাতে দেখুন ট্যাটু করছে বন্ধুরা। দেখছেন বন্ধুরা কত কি দোকান বসেছে। এবার বন্ধু আপনাদের নিয়ে যাচ্ছি নদীতে, যে নদীর কথা বলছি খারুন নদী।
সেই নদীতে আপনাদের নিয়ে চলছি, দেখাচ্ছি। নদীর দেখুন, নদীর মাঝখানে একটা বাঁধ দেওয়া আছে, কারণ বাঁধ দিয়ে এক সাইডে জলকে বেঁধে রেখেছে। কারণ হচ্ছে ওই এক সাইডে জল থেকে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে চাষ হয়, সবজি চাষ হয়। সেই এই সবজি হচ্ছে পুরো পুরো এলাকাটায়, মানে পুরো জেলার যত সবজি দোকান আছে এখান থেকে সবজি চাষ হয়। সেই কারণে এই জলটাকে এখানে বেঁধে রেখেছে। দেখছেন বন্ধুরা, ওই জলটা যাতে ওভারফ্লো না হয়ে যায়, সেই কারণে তিনটে গেট এখানে হালকা করে চালু রেখেছে। হালকা করে 3টে গেট চালু রেখেছে। বাঁধের অনেকগুলো গেট আছে, তার মধ্যে 3টে গেট হচ্ছে চালু করে রেখেছে হালকা, যাতে ওভারফ্লো হয়ে জলটা উপর দিয়ে না যায়, সেখানে হালকা করে চালু রয়েছে। দেখছেন ওই পাশে যে নদী গেছে, ওই নদীটা ওইদিকে সোজা চলে হচ্ছে মহানদী, যেটা উড়িষ্যার পারাদ্বীপে গিয়ে জয়েন হয়েছে। যে নদীটা, এই খারুন নদী উড়িষ্যার যে মহানদী এসছে উড়িষ্যা থেকে, সেই নদীর সঙ্গে যুক্ত হয়েছে। এই দিকটা জল বেঁধে রেখেছে। বর্ষাকালে গেট তখন অনেকগুলা গেট খুলে দেয়, এখন মাত্র 3টে গেট হালকা করে খোলা আছে। দেখছেন নদীর জল জল স্থির, জল পুরো স্থির হয়ে আছে, কেন জলটা বাঁধে রেখেছে, তাহলে জলটা যাবে কোথায়? জলের ঢেউ ঢেউ নেই সেই কারণে। আর অন্য সাইডে দেখুন কত গাড্ডা, দেখছেন বন্ধুরা? দেখছেন কত লোক, দেখছেন বন্ধুরা ওখানে মাছ ধরছে, কিছু লোক আমরা বড়শি দিয়ে মাছ ধরছি, দেখো বন্ধু। আরে বন্ধু, আরে আরে দেখো, দেখছেন বন্ধুরা কত লোক ওরা মাছ ধরছে। দেখছেন এই যে গেট গুলো, গেট হালকা করে নিচে খুলে রেখেছে, হালকা হালকা জল যাচ্ছে। ঠিক আছে, বেশি খুলে রাখেন, হালকা করে জল যাচ্ছে। বেশি কখন খুলে, যখন বর্ষাকালে জল দ্রুত বাড়ে, তখনই এই গেটটা একটু বেশি করে খুলতে হয়। দেখছেন বন্ধুরা, সুন্দরবন নদীর এই পাশ থেকে ও পাশ যাওয়া যাবে। এই বাঁধটা এত চওড়া করেছে যে আপনি পায়ে হেঁটে যেতে পারবেন, কিন্তু সাইকেল বা মোটরসাইকেল নিয়ে যাওয়া কষ্ট হবে না। কেন এই রডগুলো আছে, রডগুলো উপর দিয়ে সাইকেল মোটরসাইকেল যাওয়া কষ্ট, আর সাইকেল মোটরসাইকেল অ্যালাউ নেই এর উপর দিয়ে যাওয়া। কিন্তু নদীর এতে পায়ে হেঁটে এ পাশ থেকে ও পাশে যাওয়া যাবে। এবং সুন্দর এরিয়া বন্ধুরা, এখানে আবহাওয়া এত সুন্দর, মানে সুন্দর হাওয়া এবং এত সুন্দর পরিবেশ না, আপনার একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে। আমি তো প্রথম এসেছি এইখানে, দেখাচ্ছি আপনাদের, এনজয় করতেছি। এবার দেখুন বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন। তাহলে পরের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। বিভিন্ন জায়গায় ভিডিও ধীরে ধীরে আপনাদের দেখাবো। দেখছেন বন্ধুরা জল যাচ্ছে, কত সুন্দর ধীরে ধীরে জল যাচ্ছে। এই জলে কিন্তু আমার অনেক অনেক ছোটো ছোটো মাছ পাওয়া যায়, যেমন হচ্ছে মাগুর মাছ, শোল মাছ, শিঙি মাছ, বিভিন্ন রকম যে নদীর যে মাছগুলো, সেই মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর এই নদীটা ডাইরেক্ট আপনার গিয়ে যোগ হয়েছে কোথায়? হীরাকুন্দে গিয়ে যোগ। হীরাকুন্দ মানে আপনার হচ্ছে উড়িষ্যা হীরাকুন্দ, যে হীরাকুন্দ যে নদীটা, ওই নদীটা আবার কোথায় গেছে? মহানদী, যে উড়িষ্যা যে ভুবনেশ্বরের কাজ দিয়ে যে পারাদ্বীপের থেকে বঙ্গোপসাগরে যে জয়েন্ট হয়েছে মহানদী, সেই মহানদীতে গিয়ে জলটা, এই জলটা যে যাচ্ছেন দেখছেন বন্ধুরা, এই জলটা যে যাচ্ছে ওটা ঘুরে 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 আপনার ওই মহানদী সঙ্গে জয়েন্ট হয়েছে। মহানদী দিয়ে আপনার যাচ্ছে সিধা বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর মানে জানি আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, দুটো জেলায় হচ্ছে পাশে, কি জেলার পূর্ব দিকেই হচ্ছে আপনার হচ্ছে বঙ্গোপসাগর অবস্থিত। সেই কারণে বঙ্গোপসাগর নাম অনেকেই জানে। ওইদিকে দেখুন বন্ধুরা, ওইদিকে দেখুন, দেখুন দেখছেন এরা মাছ ধরতে, দেখছেন কিছু মাছ ধরে নিয়ে যাচ্ছে, এরা কিছু মাছ ধরে নিয়ে যাচ্ছে, মাছ ধরে গেছে। আর ওইদিকে চলছে বন্ধুরা দেখুন ফটোশুট। আজকাল যেখানে দেখবেন নদীর ধারে দেখবেন ফটোশুট, দেখছেন বন্ধুরা, সব ফটোশুট। ফটোশুট করার জন্য বেশিরভাগ লোক নদীর ধারে ঘুরতে আসছে বর্তমানে। মানে ফটোশুটেই মানুষের মেমোরি মেমোরি একটা ফটো যদি তুলে রেখে দেন আপনি 10 বছর পরে ফটোটা দেখলে ভাববেন তাহলে কোথায় গিয়েছিলাম আমি, কত সুন্দর জায়গা গেছিলাম, কত সুন্দর পরিবেশ। এখন যেখানে যাই না কেন মানুষের হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোন মানেই ফটো, ফটো ভিডিও তুলতেই হবে, না ফটো ভিডিও না তুললেই হবে না। তাহলে বন্ধুরা এই মেলাটা প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন চালু হয় এবং 3 দিন হয়। পশ্চিমবঙ্গেও এরকম 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন করে হয়ে যায়। আমাদের যে জেলা আছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরেও রাসটা কিন্তু অনেক জাঁকজমক সুন্দরভাবে হয়ে থাকে প্রত্যেক বছর, এবছরও হচ্ছে। কিন্তু আমি বর্তমানে
পশ্চিমবঙ্গের বাইরে আছি, বললাম না ছত্তিশগড়ে আছি, সেই ছত্তিশগড়ে আপনাদের দেখাচ্ছি ভিউ। দেখছেন বন্ধুরা, ওই যে একটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাম্প হাউস। ওই যে জলটা যে বেঁধে রেখেছে ওইখান থেকে জলটা তুলে এই পাশাপাশি পার্শ্ববর্তী যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, মানে কলকারখানা আছে, সেই কলকারখানায় জল সাপ্লাই করে। ওই পাম্প হাউসে মোটর লাগানো আছে, বড় মোটর লাগানো আছে, ওইখান থেকে জলটা তুলে আপনার হচ্ছে কলকারখানায় জল মানে জলটা হচ্ছে এই সরবরাহ করে কলকারখানা। তুমি মেশিন চলার জন্য, মেশিন তো গরম হয়ে যায়, সেই মেশিনগুলো ঠান্ডা করার জন্য জল দরকার, সেখানে ওখান থেকে জলটাকে গিয়ে ফিল্টার করে ডাইরেক্ট কলকারখানায় জলটা সাপ্লাই করে, এবং ওই জলটা আবার দূষিত হয়ে রিটার্ন হয়ে আবার ওই নালাতে চলে, আবার উল্টো এইদিকে পাশে নালাতে চলে আসে। তাহলে বন্ধুরা আপনাকে মেলাটা ঘুরালাম, পুরোটা মেলাটা দেখালাম এবং নদীরও দেখালাম, নদীর সুন্দর পরিবেশ দেখালাম। তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং পরের ভিডিও পাওয়ার জন্য প্লিজ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন এই ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা পরের ভিডিওতে নিয়ে যাচ্ছি। দেখছেন বন্ধুরা এবার মেলাটা পুরো ঘোরা হয়ে গেল, এখন কিন্তু নাগরদোলা বন্ধ আছে। এখানে এখন দিনের বেলা আপনি ভিডিও বানাচ্ছি, দিনের বেলা বানাচ্ছি, এটা সন্ধ্যাবেলা হলেই মেলাটা কিন্তু জমে এখানে, আর সন্ধ্যাবেলাই হচ্ছে ভিড়টা বেশি হয়।